সকল ব্যক্তিগণেরই একটা ফেভারিট ফ্রাই থাকে, সেটা হচ্ছে চিকেন ফ্রাই অ্যান্ড চিকেনের পকোড়া। তো আজকে চিকেনের পকোড়া দেখতে হলেও এটা কিন্তু চিকেন না। সো লেটস স্টার্ট, দেখা যাক কি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আই হোপ সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। লেটস স্টার্ট। চিকেনের পকোড়া না হওয়া সত্ত্বেও আমি ফুলকপির পকোড়া সেম কেমনে বানাচ্ছি, এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর। তো বেশি বেশি বকবক না করে যা কথা তেমন কাজ, একটা ফুলকপি নিয়ে নিচ্ছি। আর ফুলকপির যে পরিমাণের দাম কমে যাচ্ছে, হিউজ পরিমাণে ফুলকপি নিয়ে আমরা চিকেনের মতনই ফ্রাই করে খেতে পারি। এখন কথা হচ্ছে এটাকে কীভাবে কী করব, তাই দেখানোর জন্যই তো আমি চলে এসেছি আপনাদের সাথে জাস্ট চিকেনের ফুলকপির পকোড়া শেয়ার করার জন্য। আর একটা ফুলকপি নিচ্ছি, কিছু ফুলকপি কেটে পিস পিস করে নিচ্ছি একেবারেই চিকেনের মতন। বারবার চিকেন বলে আপনাদেরকে লোভ লাগাই দিচ্ছি, তাই না? এটা কিন্তু না। আপনি একবার ফুলকপির পকোড়াটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আসলে কতটা স্বাদ। জাস্ট অল্প কিছু ফুলকপি নিয়ে নিচ্ছি, আর এটা তৈরি করতেছিলাম অ্যান্ড চিন্তা করতেছিলাম আসলে কেমন লাগবে। তবে হ্যাঁ, মনে হচ্ছে খুবই স্বাদ লাগবে। তবে এবং ঘরে বসে না থেকে ঘরে ফুলকপি দিয়ে আপনি তৈরি করতে পারেন চিকেনের পকোড়া, ফুলকপির পকোড়া। শীতকালীন সবজি, সকলের ঘরেই কিন্তু এগুলো থাকে। তো আর বেশি কিছু না, যেগুলো সবসময় আমাদের ঘরে থাকে সেগুলো দিলেই হবে। হলুদ, মরিচ গুঁড়া, জিরা অ্যান্ড ধনিয়ার গুঁড়া এবং বেসন। জাস্ট এটার ভিতরে যদি একটু বাটা পেঁয়াজ মশলা অল্প করে দেওয়া যায়, তাও কিন্তু অনেক স্বাদ লাগে। যেহেতু আমার কাছে ওই রকমের ছিল না, তাই আমি আর সন্ধ্যাবেলা অত কষ্ট করতে চাই নাই। বেচারা ছোটো বোন আমার খুব স্পেশালভাবে কিছু খেতে চাচ্ছে, তো তার জন্য স্পেশাল করে তৈরি করা। কিছু ভিন্ন রকমের চেষ্টা করার কাজই তো আমাদের, তাই না? তবে হ্যাঁ, এটা কিন্তু এখন ফেসবুক, ইউটিউবে সব জায়গায় প্রচুর ভাইরাল। আর একজন তৈরি করলে অনেকে বলে কপি করতেছে। আরে ভাই, এটাকে কপি করা বলে না, নিজের যারটা ভালো লাগে সে সেই রকমের করে। যাই হোক, আমি অন্য কাউকে নিয়ে কিচ্ছু বলতে চাচ্ছি না। সব কিছু আমার একেবারেই টোটালি রেডি হয়ে গেছে। এখন আমি এগুলোকে ফ্রাই করব। এটা কিন্তু অনেকে ডুবিয়ে তেলেও বাঁচতে পারে। যেহেতু আমরা গরিব, তাই অল্প তেলেই বাঁচতেছি। আর এগুলো যারা গরিব তারাই খায়, আর যারা বড়লোক তারা তো রেস্টুরেন্টে গিয়ে খায়। তাদের বানানোর গুণ থাকতে হবে না? যাই হোক, তাদের নিয়ে কথা বলার কোনো রাইট আমার নেই। এক করে চিকেনের পিসগুলা, এগুলো ফুলকপির পিস, সবগুলাই বেসনটায় ডুবো করে তেলের উপরে ছেড়ে দিলাম। যাই হোক, একবার চিন্তা করতেছিলাম এগুলো সেদ্ধ করে নিলে মনে হয় বেশি ভালো হতো। আমরা যে পরিমাণে গরিব, আমরা তো হালকা তেল দিয়ে ভাজতেছি, আসলে কি এটাকে সেদ্ধ হবে? যাই হোক, কোনো সমস্যা নাই, দরকার হলে সেদ্ধ না হওয়াটাই খাবো। কিন্তু আমি তো অবাক, এক সাইড ফ্রাই করা হওয়ার পরে যেটা দেখার, একেবারেই চিকেনের মতনই হয়ে গেছে। যেগুলো প্রথম থেকেই বলতেছিলাম চিকেন, কিন্তু আসলে চিকেন না। তবে এটাই দেখুন, মানে যখন ফ্রাই করা হয়ে গেছে তখন এগুলো একেবারেই চিকেনের মতন লাগতেছিল। তবে অনেকেই প্রথমে কনফিউজড, অনেকেই মনে করবে এগুলো চিকেন। হ্যাঁ, এই যে আমাদের মতন গরিব কিছু ব্যক্তিরা আছে, আপুরা আছে, তারা অবশ্যই ঘরে বসে এখন কিন্তু শীতকালীন সবজি এবং ফুলকপির প্রচুর দাম কম, প্রতি পিস 20 টাকা 10 টাকা এরকমের কিনে কিন্তু খেতে পারেন। যাই হোক, আপনারা খাইলে খান, না খান, আমি খাইছি, এটাই হচ্ছে বড় কথা। আর যখন সার্ভ করে নিলাম এবং এর উপরে হালকা করে কিছু সস দিয়ে দিলাম, এরপরের অবস্থা দেখুন। দেখতেও যেমন ইয়াম্মি, খেতেও তেমন ইয়াম্মি। তো আজকে ফুলকপির চপটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। টাটা, বাই বাই, খোদা হাফেজ, আবার দেখা হবে।